Hello students. তো এই ভিডিওতে আমরা এবার এক্সপ্রেশন ডেরাইভ করব ফর ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ সিস্টেম অফ চার্জেস। তো হেডিংটা লিখি প্রথমে, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ সিস্টেম অফ চার্জেস। দেখো আমরা আগে একটা এক্সপ্রেশন ডেরাইভ করছিলাম বা আমরা হেডিংসটা আসলে যে প্রিন্সিপালস অফ সুপারপজিশন, রাইট? তো ওইটার মধ্যে কী আসছিল যে অনেকটা একটা চার্জ ডিস্ট্রিবিউশন আসছিল, আর এটার মধ্যে পার্টিকুলার একটা টেস্ট চার্জের উপর আমরা ফাইন্ড আউট করছি যে তার আশেপাশে যতগুলো চার্জ আছে সবগুলোর কারণে, যেমন প্রত্যেক দুইটা চার্জের মধ্যে আমরা ফোর্স এক্সার্ট করে আমরা জানি। এবার সিমিলারলি কী করছি, আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি চার্জের কারণে পার্টিকুলার টেস্ট চার্জের উপর কতটুকু ফোর্স এক্সার্ট করে সেইটার এক্সপ্রেশন আমরা ফাইন্ড আউট করছি। আর তারপর এই সবগুলো যে ডিফারেন্ট ফোর্সেসগুলো বেরিয়েছে সবগুলোর সাম করিয়া আমরা বাইর করছি যে টোটাল কতটুকু ফোর্স এক্সার্ট করে টেস্ট চার্জের উপর। তো এখানটায় কী হইব, আমরা একটা চার্জ ডিস্ট্রিবিউশন কনসিডার করব, এর মধ্যে একটা টেস্ট চার্জ থাকবো। তো আমরা অ্যাকচুয়ালি কী করবো, আমরা চাইলে এরকমও করতে পারি যে ফার্স্টে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা চার্জ ওই টেস্ট চার্জের উপর কতটুকু ফোর্স দেয় সেটা আমরা ফাইন্ড আউট করি, তারপর ওই ফোর্স থেকে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন বাইর করতে পারি। এইবার এটা যদি আমরা করি তো ঠিক আছে, তারপর ডিফারেন্ট চার্জে লেগে যে ফোর্সগুলো বেরিব ইন্ডিভিজুয়ালি তারা প্রত্যেকটা ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড আউট করিয়া আমরা সাম করিয়া ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন ফাইন্ড আউট করতে পারি। আদারওয়াইজ আমরা তো অলরেডি জানি ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কী হয়। তো আমরা ইন্ডিভিজুয়ালি কই দিতে পারি যে ইলেকট্রিক ফিল্ড অ্যাট point of the test charge due to a particular charge Q1 কতটুকু ইলেকট্রিক ফিল্ড, দেন Q2 এর লেগে কতটুকু ইলেকট্রিক ফিল্ড করে, এইভাবে ডিফারেন্ট ইলেকট্রিক ফিল্ড বের করে ডাইরেক্টলি আমরা সাম করেও বের করতে পারি। তো প্রথমে আমি এটার ডায়াগ্রামটা এখানটা ড্র করি। এই হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই, আর একটা চার্জের ডিস্ট্রিবিউশন আমরা কনসিডার করি। এইখানটায় আমি আর একটা চার্জ ধরলাম, বাস হয়ে গেল। তো ধরো আমার এই চার্জটা হচ্ছে Q1 আর এই হচ্ছে তার পজিশন ভেক্টর R1 ভেক্টর। ওকে, দিস ইজ Q2, তার Q2 পজিশন ভেক্টর R2 ভেক্টর, আর এইগুলো আউটওয়ার্ড এইভাবে এরো থাকবো। এইবার এইটার আমি এটা পজিশনটা এখানটায় চেঞ্জ করি তাইলে ড্রয়িং করতে সুবিধা। তো এই একটা আমি টেস্ট চার্জ ধরিয়ে নিই এইটারে। ওকে, এটা Q0 আর তার করসপন্ডিং পজিশন ভেক্টরটা R0। এটা আমার চার্জ Q3 আর তার লাগিয়া পজিশন ভেক্টর ওইটা হইতেছে R3, আর এইভাবে R4 R5 অনেকগুলো থাকবো। আমরা এইটারে ধরিয়ে নিই চার্জ Qn, দ্যাট ইজ nth চার্জ, আর এটা পজিশন ভেক্টর Rn ভেক্টর। ওকে, তো আমরা এরকম লিখবো যে consider Q1, Q2, Q3 ... Qn be the charges placed in air or vacuum and R1 vector, R2 vector, R3 vector ... Rn vector be their position vectors respectively. Okay, we also have to mention about the test charge. Let Q0 be the test charge and R0 be its position vector. ওকে, তো এই জায়গায় আমরা এখন কি করতে পারি, আমরা প্রথমে ফাইন্ড আউট করব যে করতে পারি এরকম যে প্রথমে ফোর্স এক্সার্টেড বিটুইন Q1 অ্যান্ড Q0, প্রথমে আমরা ফোর্সটা বাইর করলাম, তারপর তার ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন বাইর করি। তো চলো আমরা লিখি ফোর্স, দেয়ারফর আর এত কিছু লিখতে যাই না আমি, তোমরা লিখবা let F01 মানে force acting on charge 0 due to 1.
ভেক্টর কোয়ান্টিটি ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট, তারপর আর নট মাইনাস r1 ভেক্টর ডিভাইডেড বাই আর নট মাইনাস r1 ভেক্টর মড কিউ। আর এখানটায় চার্জ থাকবো q1 q নট q1, ওকে আমি পিছনেই লিখি q নট q1। এই এক্সপ্রেশনটা কীভাবে আইছে অলরেডি আমরা জানি। তো এই যদি ফোর্সের এক্সপ্রেশন হয়, সিম্পলি আমরা অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ইলেকট্রিক ফিল্ড, অ্যাকর্ডিং টু দ্য definition of electric field, E equals to F by Q naught, right? So therefore এখানটা আমরা ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন E01, এটা যেহেতু F01 আছে এখানটা আমরা লিখলাম E01, আর কিউ নট দিয়ে যখন এটা ডিভাইড করবো আলটিমেটলি এক্সপ্রেশনটা কী থাকবো, এক কাজ করি এখানটায় কিউ নট তো শেষ হয়ে যাইব, কিউ ওয়ানটা থাকবো, তো কিউ ওয়ানটারে আনলে এটার উপর, তো কিউ ওয়ান ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, আর এখানটায় বাকি থাকতেছে আর নট মাইনাস r1 সবগুলো ভেক্টর, আর নট মাইনাস r1 ভেক্টর মড কিউ। ওকে, তো এটা হইল ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন ডিউ টু চার্জ Q1 অন চার্জ Q0। এইবার Q2, Q3, Q4 etc. for various charges we'll be finding the expression for electric field like this. তো এখানটা আমরা লিখতে পারি similarly electric fields due to the charges Q2, Q3 dot dot Qn respectively, তার এক্সপ্রেশনগুলো আমরা কি পাইব, E02 এখন চার্জ 2 এর লাগিয়া, তো আমরা লিখবো এক্সপ্রেশন Q2 বাই 4 পাই এপসাইলন নট, এখানটা হইব আর নট মাইনাস r2 সব ভেক্টর নিচে আর নট মাইনাস r2 ভেক্টর মড কিউ, তারপর E03 ভেক্টর ইকুয়ালস টু Q3 বাই 4 পাই এপসাইলন নট আর নট মাইনাস r3 ডিভাইডেড বাই আর নট মাইনাস r3 মড কিউ। ওকে, এবার 4th, 5th, 6th আমরা কতটুকু লিখব, এত সব কিছু তো আর লিখতে চাইতাম না এনের টার্ম অবধি, আমরা এখন সিমিলারলি ডট ডট দিয়া এনের টার্মের লেগে এক্সপ্রেশনটা লিখে আনি। ডট 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 অনেকগুলো থাকবো, তারপর E0n, তো এখানটা হইব Qn ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর নট মাইনাস Rn ভেক্টর ডিভাইডেড বাই আর নট মাইনাস Rn মড কিউ। তো এইগুলো আমরা এনের টার্ম অবধি। নাও the total electric field on charge Q0 due to all other charges will be equal to the vector sum of all the individual electric fields। ঠিক আছে, তো ইন্ডিভিজুয়ালি যত ইলেকট্রিক ফিল্ড থাকবে সবগুলার ভেক্টর সাম, রাইট। তো দেখো এই এইতেছে আমরা E01, E02, E03 জানা আছে। এইবার এইগুলোর মধ্যে যদি আমরা টোটাল সামটা ফাইন্ড আউট করার চেষ্টা করি তাইলে দেখো কি হয়, ই টোটাল ভেক্টর সাম। তো প্রথমে আমরা কমন যে টার্মটা আছে সেটা কি আছে, 1/4 পাই এপসাইলন। দেখো Q1, Q2, Q3 এগুলো কিন্তু কমন নাই, তো আমরা লিখে নিতে পারি এই জায়গাটায় 1/4 পাই এপসাইলন নট, আর থার্ড ব্র্যাকেটের ভিতর কি থাকবো, Q1 ফর দ্য ফার্স্ট টার্ম আর নট মাইনাস R1 ভেক্টর
divided by r naught minus r1 mod cube plus q2 r naught minus r2 minus r2 mod cube প্লাস এইভাবে করতে করতে থাকলে আমরা n এর টার্ম মধ্যে যেতে পারি n এর টার্মে গিয়ে আইব qn r naught minus rn vector divided by r naught minus rn mod cube bracket close. তো এই হলো আমরা এক্সপ্রেশন ফর ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস ডিস্ট্রিবিউশন অফ চার্জেস। এখন আমরা এটার একটা জেনারেলাইজড ফর্ম in terms of summation also we can express it. তো এটার এক্সপ্রেশনটা কি হইব 1/4 epsilon naught summation I equals to 1 to n আর এখানটায় কি থাকবো qi r naught minus ri vector divided by r naught minus ri vector mod cube. So this is the expression for electric field due to a distribution of charges. Okay, আচ্ছা তো এখানটায় এইটা সঙ্গে সঙ্গে আমরা এখানটায় একটা নোট দিয়েও একটু কাজ ছাড়িয়ে নিই। এখানটায় যদি খেয়াল করো দেখো এই টেস্ট চার্জে কই আছে কোনো একটা পজিশনে এই প্লেনেট, ঠিক আছে। তো এখানটায় টেস্ট চার্জের পজিশন ভেক্টরটা হইতেছে আর নট। এবার সাপোজ এই টেস্ট চার্জটা যদি আমরা এখানে না রাখিয়া আমরা এখানে অরিজিনে রাখিয়া দিতাম এই অরিজিন ওতে, তখন কি হইল তখন এই যে আর নটের ভ্যালুটা কি হয়ে গেল এনে এটা হয়ে গেল এনে 0। তো এর মানে এই টেস্ট চার্জটা যদি আমরা অরিজিনে প্লেস করি if the test charge q naught is placed at the origin of the coordinate system then r naught vector position vector q is 0. Therefore in that case expression for electric field E vector will be equals to what? দেখো কি হইব, চলো আমরা এটার এক্সপ্রেশনটা লিখে নিই। এখানটায় থাকবো 1/4 epsilon naught summation qi আর যেহেতু এখানটায় আর নট 0 হয়ে গেল তো এখানটায় আমার ভেক্টর থাকবো আর আই ভেক্টর ডিভাইডেড বাই আর আই ভেক্টর মড কিউব। দেখো এখানে মাইনাস দেওয়ার কোনো দরকার নেই, কেন কি আগে আসিল যে এই দুইটার রেজাল্টেন্ট এটি দুইটাই ভেক্টর কোয়ান্টিটি, এই দুইটার রেজাল্টেন্ট যে ভেক্টরের ডাইরেকশনটা আইব সেটাই হইব ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। আর এইখানটায় যেহেতু এখন আর নটের ভ্যালু 0 হয়ে গেছে সুতরাং এটা তো কোনো কোয়ান্টিটি নাই, আর এবং এখানটা আর আই ভেক্টরের যেটা ডাইরেকশন হইব সেটাই হইব ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। তো এইগুলো আমার কন্টিনিউ চার্জ ডিস্ট্রিবিউশনের লেগে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন। এবার নেক্সট টপিকে আই। এইবার আমরা দেখার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি due to a continuous distribution of charges. এইবার তোমরা যদি খেয়াল করো আগে কোনো একটা ভিডিওতে কইছিলাম যে চার্জ ডিস্ট্রিবিউশন মেইনলি 3 রকমের হয়, একটা হলো লিনিয়ার, একটা হলো সারফেস, আর একটা ভলিউম চার্জ ডেনসিটি, রাইট। তো এখানটায় আমরা তিনটা কেসই কনসিডার করব। প্রথমে ধরি ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, যেমন ধরো আমরা ধরে নিলাম আমার কাছে এখানটায় একটা
ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট আছে যেটা কিনা ভেরি থিন আর কম্পারিজন টু ইটস ডায়ামিটার ইটস লেংথ ইজ ভেরি হাই, আর এটা হচ্ছে চার্জড অবজেক্ট। আর এখানটায় আমি আরেকটা কনসিডার করতেছি, এখানটায় হচ্ছে আমার একটা টেস্ট চার্জ কিউ নট। এবার আমি ফার্স্ট কী করবো দেখো, এখানটায় আমি একটা এলিমেন্টারি লেংথ ডিএল কনসিডার করি। এটার মধ্যে চার্জ আছে, সেই সঙ্গে পুরোটা কন্ডাক্টরের মধ্যে চার্জ আছে, সেই সঙ্গে আমি শুধু কনসিডার করেছি তার একটা স্মল পিস অফ লেংথ, যেটা কিনা লেংথ হচ্ছে ডিএল। আর সেপারেশন বিটুইন দিস টেস্ট চার্জ অ্যান্ড দিস এলিমেন্টারি লেংথ ইজ আর, চলো আমি আর ধরিয়ে নিলাম, ওকে, দিস ডিস্টেন্স ইজ আর। এবার প্রথমে আমি কি করবো, আমি এই এলিমেন্টারি লেংথের লাগিয়া ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে কতটুকু সেটা এক্সপ্রেশন ফাইন্ড আউট করবো, তারপর ইন্টিগ্রেট করিয়া ফর দ্য হোল লেংথ উইল বি ডেরাইভিং এক্সপ্রেশন ফর ইলেকট্রিক ফিল্ড অ্যাট দিস পয়েন্ট অফ টেস্ট চার্জ। ওকে, তো প্রথমে আমরা জানি এক্সপ্রেশন ফর ফোর্স অন চার্জ কিউ নট, যেটা কিনা হচ্ছে আমার টেস্ট চার্জ, সেটার মধ্যে ফোর্সটা কি, F equals to vector quantity obviously, F equals to 1/4 pi epsilon naught। এর মধ্যে একটা চার্জ তো থাকবো টেস্ট চার্জ। এবার কথা হয়েছে আমার এই যে এলিমেন্টারি লেংথের মধ্যে চার্জ রয়ে গেছে সেটার মধ্যে কতটুকু চার্জ আছে, কেন কি আমার ফোর্স ডিপেন্ড করবো মেনলি এই টেস্ট চার্জ আর এখানটার মধ্যে যে চার্জ রয়ে গেছে সেইটার উপর। তো এখানটায় চার্জ কতটুকু, ফার্স্ট অফ অল আমরা জানি যে ল্যামডা ইকুয়ালস টু হোয়াট, linear charge density। linear charge density মানে কি, চার্জ পার, চলো এখানটা কিউ না, এখানটা আমরা dq ইউজ করি, ওকে, dq বাই l, এটা হইতেছে আমার এইখানটার পার্টিকুলার এই এলিমেন্টারি লেংথের মধ্যে কতটুকু চার্জ হয়ে গেছে, সরি এটা হচ্ছে dq by dl, মানে dq is the amount of charge that is present in this small elemental length dl, ওকে। তো এই জায়গাটার মধ্যে এখন টোটাল চার্জ কতটুকু আছে, তো টোটাল চার্জ আমরা কি ফাইন্ড আউট করতে লাগবো, dq, আর dq এখানটা ল্যামডা হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু dq by dl, তাইলে dq ইকুয়ালস টু হোয়াট, ল্যামডা dl, isn't it? তো এই পেয়ে গেলাম আমি চার্জের পরিমাণ। তো অ্যাকচুয়ালি এক কাজ করি, আমরা এখানটায় চার্জ লিখতাম নি অন্য কিছু, চলো ধরে আনি 1/4 pi epsilon naught কিউ নট dq, এটা তুমি এক্সপ্রেশনটা ইউজ করিও না, জাস্ট আমি বুঝানোর লেগে করলাম। সেই সঙ্গে হইতেছে দিস 1/4 pi epsilon naught this divided by if the separation is r then it is r square, আর এখানটায় r cap, ওকে। এবার এখানটায় আমরা dq ইউজ করতাম না, তুমিও এটা এক্সপ্রেশনটা ইউজ করবে না, জাস্ট আমি একবার লিখলাম আর কি। তো এখানটা হইতেছে এক্সপ্রেশন 1/4 pi epsilon naught কিউ নট, আর ইনস্টেড অফ dq আমরা লিখবো এখানটায় ল্যামডা dl। এবার এটা হচ্ছে ফর এলিমেন্টারি লেংথের লাগিয়া, ফর এলিমেন্টারি লেংথের লাগিয়া, লেংথ dl এর লাগিয়া হইতেছে এখানটায় ইলেকট্রিক ফিল্ড কতটুকু হইব, দিস মাচ ফর দ্য হোল কন্ডাক্টর, ফর হোল কন্ডাক্টর বা for whole length of the charge distribution কি হইব, এটা এক্সপ্রেশন f total equals to এখানটায় কিউ নটটা লিয়েই বাইরে, কিউ নট বাই 4 pi epsilon naught ইন্টিগ্রেশন, আর এখানটা কি থাকবো ল্যামডা dl, ও সরি এখানে আমি r স্কোয়ার লিখছিলাম না, dl বাই r স্কোয়ার, আর এখানটা থাকলো r কে। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর ফোর্স ডিউ টু a linear charge distribution. Similarly, therefore electric field কি হয়ে যাব, electric field will be E vector equals to এখানটা কি হইব, আমার এই টেস্ট চার্জের ভ্যালুটা থাকতো না, কেন কি f ডিভাইডেড বাই কিউ নটটা যাইব গিয়া, তাইলে আমার এক্সপ্রেশন হয়ে যাব 1/4 pi epsilon naught ইন্টিগ্রেশন ল্যামডা dl ডিভাইডেড বাই r স্কোয়ার r কে। সো this is the expression for electric field due to a linear charge distribution, okay। এবার দেখো সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন।
field intensity due to surface charge density. ওকে, এটার মধ্যে কি করা হয়, যেমন ধরো আমি একটা সারফেস কনসিডার করলাম যেটা কিনা চার্জড সারফেস। ওকে, আর এখানটায় একটা ডিস্টেন্স, আচ্ছা ফুল সারফেসটা আমি কনসিডার করতাম না, আমি আমার স্মল একটা পোর্শন অফ দিস সারফেস আমি কনসিডার করতেছি এই জায়গাটা। ওকে, তো লেট কিউ ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ চার্জ এই টোটাল সারফেসটার মধ্যে আছে। এইবার এই এলিমেন্টারি সারফেসের মধ্যে ধরিয়া নিই আমরা ডিকিউ ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ দ্যাট রিসাইডস উইদিন দিস স্মল এলিমেন্টারি এরিয়া। আর ফ্রম দিস সারফেস at a distance r there is a test charge q naught and we are interested to find the value of electric field at this point. Okay, তো প্রথমে ফোর্সটা কতটুকু হইব, F equals to 1/4 epsilon naught, আর সেই সঙ্গে কিউ নট আরও একটা চার্জ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো আরও একটা চার্জ বলতে কি, এই জায়গাতে এলিমেন্টারি সারফেস এরিয়া, তো এলিমেন্টারি চার্জই থাকবো এইখানটায়। ঠিক আছে, এবার কি হইলো, আমরা এলিমেন্টারি চার্জ ডিকিউ এর এক্সপ্রেশন ফাইন্ড আউট করি। দেখো এইখানটায় চার্জের ডিস্ট্রিবিউশনটা কী ধরনের, সারফেস চার্জ ডেন্সিটি, রাইট, সারফেস চার্জ ডেন্সিটি, which is denoted by the symbol used to denote surface charge density is equals to sigma, and sigma is equals to what, this is total charge যদি আমার কিউ থাকে, তো কিউ ডিভাইডেড বাই কিউ যাব, এটা হইতেছে কিউ। চলো এটার মধ্যে এলিমেন্টারি এরিয়া, তো এলিমেন্টারির মধ্যে ডিকিউ, আর ডিকিউ বাই টোটাল সারফেস না এলিমেন্টারি সারফেস, দিস ইজ ডিএস। তো ডিকিউ চার্জ সমান কতটুকু, সিগমা ডিএস, রাইট। তো এই জায়গাতে ওই ভ্যালুটা রিপ্লেস করা 1/4 epsilon naught কিউ নট, আর ইনস্টেড অফ ডিকিউ দিস ইজ সিগমা ডিএস ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার যদি আমি ভেক্টর সাইন ইউজ করি এখানটায়, তাইলে আমি আর ভেক্টর লাগাই দিলাম। ওকে, তো এটা হচ্ছে আমার ফোর্সের এক্সপ্রেশন। তাইলে এবার হোল সারফেসের লাগিয়ে কি হইব, আমি এই এক্সপ্রেশনটার ইন্টিগ্রেট করতে লাগবো, তখন আর ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা ঠিক আছে, therefore expression for electric field due to the whole surface q is equal expression for electric field E vector equals to 1/4 epsilon naught। এবার যখন এই ফোর্স থেকে ইলেকট্রিক ফিল্ডে চাইতেছি, আমার টেস্ট চার্জ কিউ নটের ভ্যালু গায়েব, আর সেই সঙ্গে কী লাগবো, ইন্টিগ্রেশন সিগমা ডিএস ডিভাইডেড বাই আর স্কোয়ার, এখানটায় আর ক্যাপ। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর ইলেকট্রিক ফিল্ড ডিউ টু সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। এবার আমরা দেখবো কোনটা, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন লেগে এক্সপ্রেশন ফর ইলেকট্রিক ফিল্ড। Electric field due to a volume charge distribution। ওকে, তো প্রথমে অ্যাকচুয়ালি ড্রয়িং লাগে না, তবে চলো ঠিক আছে আমি একটা করি। এই আমি একটা কিউবয়েড কনসিডার করলাম। ওকে, আর এইটার ভিতরে আমি ছোট্ট একটা ভলিউম কনসিডার করলাম, আর যেহেতু এটা এলিমেন্টারি ভলিউম, এটার রেসপেক্টে কোনো একটা পয়েন্টের যে টেস্ট চার্জ রাখা আছে কিউ নট, তো এটার রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ড এখানে কত হইব, সেই সঙ্গে আমি ডিস্টেন্সটা ধরে নিলাম আর, তো অবভিয়াসলি এখানে চার্জটাও তো থাকবে এলিমেন্টারি চার্জ ডিকিউ, আর এই জায়গার ভলিউমটা হইব ডিবি। আচ্ছা, ইন কেস অফ ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন দিস ইজ নোটেড বাই রো, আর রো ইকুয়ালস টু হোয়াট, dq by মানে elementary charge divided by elementary volume dq by dv, right?
আচ্ছা, ও আচ্ছা, এখান থেকে তাইলে ডিকিউ ইকুয়ালস টু হোয়াট, রো ডিবি। এখন তো ফোর্স এফ ভেক্টর ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট কিউ নট। আর এখানটা আমরা এলিমেন্টারি চার্জ প্রথমে কনসিডার করছি ডিকিউ ডিভাইডেড বাই আমার এখানটা এসেছে ডিকিউ আর আর স্কোয়ার আর 8। তো ইলেকট্রিক ফিল্ড প্রথমে আইব ই ভেক্টর ডিভাইডেড বাই ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট কিউ নট গায়েব ডিকিউ বাই আর স্কোয়ার আর কেপ। এখন ফর দ্য হোল অ্যামাউন্ট অফ চার্জেস, পুরাটা অবজেক্টের যে চার্জ আছে সবটার লাগে, তো সেটা হইব এক্সপ্রেশন ফর ইলেকট্রিক ফিল্ড ডি ভেক্টর ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট ইন্টিগ্রেশন, আর ডিকিউ এর জায়গায় আমরা এখন ইউজ করবো রো ডিবি divided by r square r cap. So this is the final expression for electric field due to volume charge distribution. Okay.